সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হয়েছে মার্চে। এই প্রতিবেদন পর্যালোচনা করতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে আলোচনা সভা, পরিবেশ উপদেষ্টা সহ শামিল হন অংশীজনেরা। এই সময় টেলিভিশন লাইসেন্স নীতিমালার তাগিদ দিয়ে আগেই সাংবাদিকদের বেতন ভাতা ও প্রতিষ্ঠানের আর্থিক সংস্থান ও সম্পাদকীয় নীতির বিষয়গুলো স্পষ্ট করার কথা বলেন তারা। আমি মনে করি যে সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া। তখনই মালিকরা মনে করবে যে এটা সরকার স্বীকৃতি দিয়েছে এই কমিশনকে। সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত। উপদেষ্টা পক্ষ থেকে একটা কথা আসুক যে হ্যাঁ, যে কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো এইগুলো মালিকরা করবেন, সো মালিকরা এগুলোতে জোর দেন। ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সন্ত্রাস দমন আইনের মামলার সমালোচনা করেন ব্যারিস্টার সারা হোসেন। সরকারের কাছে এই মুহূর্তে একটাই দাবি রাখা উচিত, অন্য সব কিছু ফেলে দিয়ে, যে এই সন্ত্রাস দমন আইন যাতে এইভাবে ব্যবহার না করা হয়। অবশ্যই মিনিমাম একটা ডিমান্ড হওয়া উচিত, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়, কারো বিরুদ্ধে তার বক্তব্য রাখার জন্য, যেটা তার মতাদর্শ ব্যক্ত করার জন্য, যেটা তার মৌলিক অধিকার, সেটার জন্য যাতে আইনটা ব্যবহার না করা হয়। আর প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, বিগত সময়ের দেয়া গণমাধ্যমের লাইসেন্স পর্যালোচনা করবে সরকার। খতিয়ে দেখা হবে সংস্কার প্রস্তাবের উপর দেয়া সাংবাদিকদের পর্যালোচনাও। গণমাধ্যম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে আমরা 5 জন উপদেষ্টা আছি। মালিকানায় যারা আছেন তাদেরকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো কিনা সেটা দেখবার জন্য এই কমিটি কিন্তু বিগত সময়ে দেয়া লাইসেন্সগুলো কোন নীতিমালায় দিয়েছে সেটা আমাদের মতন করে আমরা আবার রিভিউ করব। এই সময় মবের প্রসঙ্গ টেনে পরিবেশ উপদেষ্টা জানান, মব নিয়ে সরকার শুধুই বিবৃতি দিচ্ছে না, জড়িতদের বিরুদ্ধে নিচ্ছে ব্যবস্থাও। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।